আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের কেশিয়ার, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোর কিপার ও সহকারী স্টোর কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 4 নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বর আছে গুরুজনের শ্রদ্ধা করো। কোন কারক? গুরুজনের শ্রদ্ধা করো, এটা হচ্ছে কি? এটা হবে সম্প্রদান কারক। বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যের বুলবুলিতে পদে কোন কারকে কোন বিভক্তি? 2 নম্বরের সঠিক উত্তর হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আচ্ছা, তারপরে 3 নম্বর আছে অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ আছে অনুযোগীয়ষণ অন্বেষণ। আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না, বাক্যটিতে কোন ভাবের ক্রিয়া হয়েছে? বাক্যটিতে কোন ভাবের ক্রিয়া হয়েছে? এটা হচ্ছে সাপেক্ষ ভাব। অর্থাৎ একটি ক্রিয়ার সংগঠন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে। যেমন, যদি সে পড়তো তবে সে পাস করত। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চাহো হে সাংখ্যচিল। এটির লেখক হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ। আরেকটা বিষয় আছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 তারিখ এবং 3 তারিখে। তো এই স্বল্প সময় আপনি যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান, আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে, প্রায় 1500 প্রশ্ন সম্বলিত। এখানে আমরা সাজেশনগুলো সাজিয়েছি এভাবেই, প্রশ্নগুলো সাজিয়েছি এভাবেই, বিগত সালে যেগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর আসছে এবং গভর্নমেন্ট জবে যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে ওই ধরনের প্রশ্নগুলো নিয়েই এই সাজেশনটা সাজানো। তো আপনি চাইলে একটু চোখ বুলিয়ে দেখতে পারেন। আর যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটি পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আচ্ছা, তারপর আছে পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটির লেখককে? এটার লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? ভাই গিরিশচন্দ্র সেন। কে? গিরিশচন্দ্র সেন। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? এখানে নিশীথ হচ্ছে বিশেষণ পদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। কুমারীর পুত্র এক কথা কি বলে? কুমারীর পুত্রকে এক কথায় বলে কানি। ক অক্ষর গোমাংস বাগদাটির অর্থ কি? এই বাগদাটির অর্থ আছে অশিক্ষিত ব্যক্তি। কেউকেটা বাগধারার সঠিক অর্থ হচ্ছে কি? কেউকেটা সাধারণত আপনার তুচ্ছ তাচ্ছিল্যভাবে গণ্যমান্য ব্যক্তি বলা হয়, কিন্তু আপনার অপশনগুলো যদি এভাবে দেওয়া থাকে তাহলে আপনি দেখবেন সামান্য। আচ্ছা, 14 নম্বরে আছে কাপুরে বাবু বাগধারাটির অর্থ কি? এই বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড। ছাদ থেকে পানি পড়ে, এটা কি হবে? অপদানে পঞ্চমী। আচ্ছা, দ্য ভার্ব অফ শিওর। শিওরের ভার্ব হবে কি? এনশিওর। শিওরের ভার্ব হচ্ছে এনশিওর। আচ্ছা, তারপর দেখেন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই। পিউরিফাই এর অ্যাডজেক্টিভ হবে পিউর। বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ারের অর্থ হচ্ছে খাদ্য তালিকা। এ লিস্ট অফ ডিশেস অ্যাট আ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের খাদ্য তালিকা। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু ব্রাদার্স। তাহলে দুজনের ভিতরে যদি কোনো কিছু ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে হবে বিটুইন। অ্যাডভাইস ইজ কি? অ্যাডভাইস হচ্ছে কি? নাউন। 20 নম্বর কি হবে? অ্যাডভাইস হচ্ছে নাউন। আচ্ছা, ডোন্ট রান ড্যাশ ডেপ্ট। এখানে মূলত এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে যে ঋণের ফাঁদে পড়ো না। তাহলে হবে কি? ডোন্ট রান ইনটু ডেপ্ট। She was used to the food. Used to অর্থাৎ be used to, get used to ইত্যাদির পরে ভার্বের সাথে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। তাহলে কি হবে? She was used to helping the food. I saw him play
আই স হিম প্লে, এটা যদি পেসিভ করি আমরা হিম এটাকে সাবজেক্ট করবো, তাহলে কী হবে হি, কী হবে তাহলে হি। তারপরে ওয়াজ হবে অবশ্যই, কারণ এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে হি ওয়াজ সিন টু প্লে বাই মি, ডি নাম্বারটা সঠিক। সে অঙ্কে কাঁচা, এখানে তাহলে অঙ্কে কাঁচা মানে কি উইক ইন, তাহলে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, সে অঙ্কে কাঁচা। আচ্ছা, তারপরে হি হ্যাজ গন টু দ্য ডগস, এর অর্থ হচ্ছে কি সে গোল্লায় গেছে, কি সে গোল্লায় গেছে। আই উইল টিচ ইউ আ লেসন, এর অর্থ হচ্ছে কি আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব। এ বুল মার্কেট, এর অর্থ হচ্ছে কি তেজি বাজার, অর্থাৎ বাজার যে ঊর্ধ্বগতি, তাহলে কি হবে রাইজিং, তেজি বাজার। হ্যাঁ, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এর অর্থ হচ্ছে মাঝে মাঝে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস এর অর্থ হচ্ছে মাঝে মাঝে, ফিটস অ্যান্ড স্টার্টস তাহলে কি ইরেগুলারলি। আচ্ছা, দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্টস। আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স, কী হবে অফ হবে। বাংলাদেশে কত বছরের জন্য স্টারলিং লাইসেন্স পেল? 10 বছরের জন্য। দেশব্যাপী নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ, সাশ্রয়ী ও আধুনিক করতে চালু হচ্ছে কি নাগরিক সেবা বাংলাদেশ। আচ্ছা, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রকাশিত 2025 বেসিক এখানে হবে স্ট্যাটিস্টিক, বেসিক স্ট্যাটিস্টিক প্রতিবেদনে এশিয়ার কততম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম, কততম? এটা হচ্ছে 9ম। আচ্ছা, সম্প্রতি কানাডার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। মার্ক কার্নি কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছেন? মার্ক কার্নি হয়েছে কোন পার্টি থেকে? 35 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? লিবারেল পার্টি। কত তারিখে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ নির্বাচন শুরু হবে? 7 মে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? কমলা পারসাদ। সার্কভুক্ত দেশের সংখ্যা মোট কতটি? সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে মোট 8টি। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম আছে ইরাক। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম আছে নাফ নদী। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস। বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায়? বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায়? 42 নম্বরে সঠিক উত্তর হবে কি নিউ ইয়র্ক। আচ্ছা, তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ আছে? মোট কতটি ভাগ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে? মোট 11টি ভাগ আছে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 44 নম্বর হচ্ছে ফরিদপুর। কোপেনহেগন কোন দেশের রাজধানী? হ্যাঁ, কোন দেশের রাজধানী? কোপেনহেগন হচ্ছে ডেনমার্কের রাজধানী। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ দেন? 47 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি। ইনসুলিন কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? অগ্ন্যাশয় থেকে। দেশের প্রথম মৎস্য আবাসশ্রম কোথায় অবস্থিত? 49 নম্বর হচ্ছে হাইল হাওর। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করে? গ্রিকরা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? ইয়াহিয়া খান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জার্মানিতে। পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান।
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো কি? রাজ কাঁকড়া। জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেন কে? রুজভেল্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পন্ডু। কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহৃত হয়? র্যাম ক্যাশ। কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে? 12টি ফাংশন কি থাকে। তারপরে দেখুন 61 নাম্বার গণিতগুলো আপনারা করার চেষ্টা করুন, না হয় আমার চ্যানেলের ম্যাথ প্লে লিস্টে যাবেন, ওখানে ম্যাথ আছে, বিভিন্ন এই গণিতগুলো ধরা আছে, ঠিক আছে। একটা এইসব মনে রাখবেন কি, ম্যাথ আপনি কিন্তু ম্যাথের কিন্তু লেখা থাকে না যে এই ম্যাথটা এই অধিদপ্তরে আসবে, এরকম না বিষয়টা। যেই ম্যাথগুলো আসে চাকরি পরীক্ষা ওইগুলো ঘুরে ফিরে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় আসে, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3.3:2, বৃত্ত দুটির ক্ষেত্রফল অনুপাত কত হবে? 9:4। আর এগুলো সবচেয়ে এরকম যে দেওয়া থাকে, যে সংখ্যা দেওয়া থাকবে ওটার উপর স্কোয়ার দিয়ে দিবেন, তাহলে হয়ে যায়, ঠিক আছে। 3 3 3 9, 2 উপর স্কোয়ার দিলে 2 3 4। গড়া মূল্য বিক্রয় মূল্য 4/5 হলে শতকরা লাভের পরিমাণ হচ্ছে 25%। তারপর আছে x² - 1 - y ইন্টু y - 2 এর উৎপাদক আছে কি? x - y + 1 x + y - 1। x + 1/x = 2 হলে x ডিভাইডেড x + x - 1 এর মান কত? 1। এই গণিতগুলো কিন্তু প্রায় আসে। 3600 টাকা করে 2টি চেয়ার ক্রয় করা হয়েছে। একটির 20% লাভ এবং অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হলো? 300 টাকা লাভ হয়েছে। একটি পানিভর্তি বালতির ওজন 16.5 কেজি। বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.2 কেজি হয়। খালি বালতির ওজন কত কেজি? 1.5 কেজি, অর্থাৎ 1.5 কেজি। দুইটি সংখ্যার গুণফল 54, সংখ্যা দুটির গসাগু 3 এবং সংখ্যা দুটির লসাগু কত হবে? লসাগু 18। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 16 সেন্টিমিটার। 29 25 21 প্লাস -23 সমান কত হবে? 42। 70 নম্বর আছে, বর্তমান পিতা ও পুত্রের বয়স অনুপাত 57:3। 4 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 13:5। বর্তমানে পুত্রের বয়স কত? পুত্রের বয়স 24 বছর। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর যাদের স্পেশাল সাজেশন লাগবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।